কুরআনের আলোয় ইসলাম, মুসলিম ও আলেম শব্দের অর্থ বদলে দেওয়ার ইতিহাস। একটি বিশ্লেষণ কুরআনের আয়াতের আলোকে। ভূমিকা। প্রতি শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজের আগে খুতবা দেওয়া হয়। মক্কার মসজিদুল হারামে কাবার সামনে দাঁড়িয়ে যখন ইমাম সাহেব ইসলাম, মুসলমান ও আলেমদের ফজিলত নিয়ে বলেন, তখন সেই কথাগুলো সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, এই খুতবায় যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কি কুরআনের শব্দের সেই একই অর্থ বহন করছে, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে এই শব্দগুলোর অর্থ চুপি চুপি পাল্টে দেওয়া হয়েছে? এই প্রবন্ধে আমরা কুরআনের তিনটি গুরুত্বপূর্ণ শব্দ ইসলাম বা মুসলিম, আলেম বা ইলম ও ওহি বা সুন্না এর কুরআনিক অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করব। ১. মুসলিমকে। কুরআনের সংজ্ঞা বনাম প্রচলিত সংজ্ঞা। আমাদের সমাজে প্রচলিত ধারণা হল যে ব্যক্তি দুটি বিশেষ কালেমা পড়েছে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে সেই মুসলিম। কিন্তু কুরআন কি বলছে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়াহুয়া মুহসিনুন। যে ব্যক্তি তার মুখমণ্ডল সম্পূর্ণ মনোযোগ ও চেষ্টা আল্লাহর জন্য সমর্পণ করে এবং সৎকর্মশীল হয়। সূরা বাকারা। আরও দেখুন সূরা লুকমান ও সূরা আন-নিসা। কুরআনের ভাষায় মুসলিম হওয়া একটি কাজের উপর নির্ভরশীল। সেই কাজ হল নিজের সমস্ত মনোযোগ ও সত্তাকে আল্লাহর জন্য সমর্পণ করা। এটি কোনো বিশেষ কালেমা মুখে উচ্চারণের ব্যাপার নয়, বরং এটি একটি সক্রিয় অবস্থা। যে ব্যক্তি এই কাজটি করে সে মুসলিম, সে যে ভাষায় কথা বলুক না কেন। তাহলে প্রশ্ন হল, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যখন বলা হয় মুসলমান, তখন কি সেই কুরআনিক অর্থে বলা হয়, নাকি বোঝানো হয় শুধু সেই মানুষদের যারা একটি বিশেষ পোশাক পরেন, বিশেষ আদব কায়দা মানেন এবং বিশেষ পরিচয় বহন করেন? দুটোর মধ্যে পার্থক্য জমিন ও আকাশের। ২. আলেম মানে কে? কুরআনের জ্ঞানী বনাম মাদ্রাসার ডিগ্রিধারী। জুমার খুতবায় প্রায়ই একটি আয়াতের অংশ উদ্ধৃত করা হয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। সূরা ফাতের। কিন্তু এই আয়াতের আগের ও পরের আয়াতগুলো দেখলে স্পষ্ট হয়ে যায়, এখানে আলেম বলতে ধর্মীয় ডিগ্রিধারীদের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে তাদের কথা যারা আল্লাহর সৃষ্টিজগতের নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে একটি মহাশক্তি রয়েছে। আকাশ, বৃষ্টি, পাহাড়, ভিন্ন ভিন্ন রঙের মানুষ ও ফল, এগুলো দেখে যাদের মধ্যে আল্লাহর প্রতি বিস্ময় ও ভয় জন্মায়, তারাই কুরআনের আলেম। অর্থাৎ কুরআনের আলেম হতে পারেন একজন বিজ্ঞানী, একজন কৃষক, একজন পর্যটক, যে কেউ যিনি প্রকৃতির মধ্যে আল্লাহর নিদর্শন খুঁজে পান। কিন্তু আমাদের সমাজে আলেম শব্দটি একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্য একচেটিয়া করে ফেলা হয়েছে, যারা নির্দিষ্ট পোশাক পরেন, নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন এবং হালাল হারামের ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখেন। এই রূপান্তর হাজার বছরের পুরনো। কুরআনের একটি সর্বজনীন শব্দকে একটি বিশেষ পেশাগত শ্রেণীর জন্য সংকুচিত করে ফেলা হয়েছে, আর সেই শ্রেণী নিজেদেরকে নবীদের উত্তরসূরি বলে দাবি করে আমাদের কথা মানলেই হেদায়েত পাবে, এই বার্তা দিয়ে আসছে। ৩. হালাল হারাম কে ঠিক করবেন? একমাত্র আল্লাহর অধিকার। কুরআন এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট। কোনো মানুষ, সে যত বড় আলেম বা ইমামই হোক, নিজের মতে কিছু হালাল বা হারাম ঘোষণা করার অধিকার রাখেন না। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কেদিবা হাদা হালালুন ওয়াহাদা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কেদিবা। তোমাদের জীব যা মিথ্যা বলে তার ভিত্তিতে বলো না এটা হালাল, এটা হারাম, এভাবে আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না। সূরা নাহল ১১৬। কোরআনের বিধান অনুযায়ী যা আল্লাহ হারাম করেননি তা স্বাভাবিকভাবেই হালাল। হালাল হারামের বিশাল কাঠামো, বহুস্তরীয় মতভেদ, ফতোয়া, রিসালা, এই পুরো শিল্পকারখানাটি কুরআনে নেই। এটি মানুষের তৈরি একটি ব্যবস্থা, যার জন্য বিশেষ ডিগ্রি, বিশেষ পোশাক ও বিশেষ কর্তৃত্বের প্রয়োজন। কিন্তু আল্লাহ এই ঠিকাদারি কাউকে দেননি। ৪. এক ওহি না দুই ওহি? কোরআনের স্পষ্ট ঘোষণা। জুমার খুতবা এবং বহু ধর্মীয় বক্তৃতায় বলা হয় ইসলামে দুটো ওহি আছে, কুরআন এবং সুন্নাহ অর্থাৎ হাদিস। কিন্তু কুরআন নিজে কি বলছে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআনু। বলো সাক্ষ্যে সবচেয়ে বড় কে? বলো আল্লাহ, তিনি আমারও তোমাদের মধ্যে সাক্ষী, এবং আমার কাছে এই কুরআন ওহী করা হয়েছে। সূরা আনআম ১৯। আয়াতটিতে বলা হয়েছে এই কুরআন
এক বচন, বহু বচন নয়, ওয়াহইয়ানি নয়, ওয়াহিয়া, একটি ওহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেননি আমার কাছে দুটো ওহি পাঠানো হয়েছে। কুরআনের উৎস একটি, নাস একটি, কিন্তু আমাদের হাতে এখন কোটি কোটি পাতার হাদিস গ্রন্থ যেগুলোকে দ্বিতীয় ওহির মতো মানা হয়, অথচ এর কোনো কুরআনিক ভিত্তি নেই। এই দ্বিতীয় ওহি বোঝার জন্য বিশেষ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাগে, হাজারো কিতাব পড়তে হয়, আর সেই কিতাবের চাবিকাঠি কেবল সেই আলেমদের কাছে যারা এই শিল্পটি পরিচালনা করছেন। এটি একটি অন্তহীন শিল্প কারখানা। ৫. আদো-বাগে জ্ঞান পড়ে, একটি বিপজ্জনক বার্তা। খুতবায় বলা হল, শিশুকে শেখাও, আদো-বাগে জ্ঞান পড়ে। ইমাম মালিকের মায়ের গল্প বলে বোঝানো হল, আলেমদের সামনে প্রশ্ন করা বেয়াদবি, তাদের সম্মান করো, মাথা নত করো। কিন্তু কুরআন এই আদবের বিপদ সম্পর্কে সতর্ক করে। যখন মানুষকে বলা হয় আল্লাহর পাঠানো কিতাব মানো, তারা বলে, বাল হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা। আমাদের জন্য যথেষ্ট, আমরা আমাদের বাপদাদাদের যেভাবে পেয়েছি সেটাই যথেষ্ট। সূরা মায়দা ১০৪। যে আদব শিশুর প্রশ্ন করার স্বভাবকে নষ্ট করে, যে তাজিম মানুষকে সত্য জিজ্ঞেস করতে ভয় দেখায়, সেই আদব কুরআনের নয়, সেটা একটি শ্রেণীর ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার। ৬. উলিল আমরের আনুগত্য। কুরআন কাকে বলেছে? খুতবায় বলা হল, আল্লাহ, রাসূল এবং উলিল আমরের আনুগত্য করো। সেই উলিল আমার হিসাবে পরোক্ষে ইঙ্গিত করা হল বর্তমান শাসকদের প্রতি। কিন্তু কুরআনের উলিল আমার কি রাজা বাদশাহ, যারা ক্ষমতা দখল করে বসে আছেন? কুরআনের উলিল আমার হল সেই ব্যক্তি যিনি কুরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করেন। ইতিহাস সাক্ষী, বাগদাদ থেকে দামেস্ক অবধি, উমাইয়া থেকে আব্বাসি অবধি, প্রতিটি নতুন শাসক ক্ষমতায় এলেই মসজিদের মিম্বার থেকে তার পক্ষে খুতবা দেওয়া হয়েছে। এটি কোনো নতুন কৌশল নয়, এটি ১২০০ বছরের পুরনো। দেশপ্রেমকে ধর্মীয় বাধ্যবাধকতায় পরিণত করা, জাতীয় সংস্কৃতিকে ইসলামের অংশ বলে চাপিয়ে দেওয়া, এগুলো কুরআনের নয়। কুরআন বলে, মানুষ বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত, যাতে তারা একে অপরকে চিনতে পারে, অহংকারের জন্য নয়। ৭. দোয়া এবং একচেটিয়া ঈশ্বর। কুরআনের সতর্কতা। খুতবার শেষে দোয়া করা হল শুধু মুসলমানদের জন্য। কুরআন কি বলছে? ইদা দুআইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু। যখন একমাত্র আল্লাহকে ডাকা হয় তখন তোমরা অস্বীকার করো, কিন্তু তার সাথে অন্য কাউকে শরিক করলে তখন বিশ্বাস করো। সূরা গাফির ১২। ৭৫০ কোটি মানুষের মধ্যে কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য দোয়া করা, এটি কি রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার সাথে সঙ্গতিপূর্ণ? ইয়েমেনে, ইউক্রেনে, আফ্রিকায়, যেখানে মানুষ কষ্টে আছে, তারা কোনো কালেমা পড়ুক বা না পড়ুক, তাদের জন্য দোয়া কি যথার্থ নয়? উপসংহার। শব্দ একই, অর্থ ভিন্ন, এটাই সবচেয়ে বড় প্রতারণা। একটি সুনিপুণ কৌশল রয়েছে যা আমাদের চারপাশে চলছে। কুরআনের শব্দ ব্যবহার করো, কিন্তু তার অর্থ পাল্টে দাও। মুসলিম, আলেম, ওহি, তাসবিহ, জিকির, ইবাদাত, সালাত, এই প্রতিটি শব্দ কুরআনে একটি বিশেষ অর্থ বহন করে, কিন্তু ১২০০ বছর ধরে প্রতিটি শব্দকে একটি সংকীর্ণ আচার অনুষ্ঠানমূলক অর্থে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, যেমন কুরআনে এসেছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরান। হে আমার রব, আমার জাতি এই কুরআনকে পরিত্যাগ করেছে। কুরআন পরিত্যাগ মানে শুধু কুরআন না পড়া নয়। কুরআন পরিত্যাগ মানে কুরআনের শব্দ মুখে নিয়ে তার আসল অর্থকে দূরে সরিয়ে রাখা। সমাজ যখন প্রশ্ন করতে ভুলে যায়, শিশু যখন চুপ থাকতে শেখে, মানুষ যখন কুরআনকে নিজে না বুঝে অন্যের ব্যাখ্যার ওপর নির্ভর করে, তখনই এই পরিত্যাগ ঘটে। সমাধান একটাই, নিজে কুরআন পড়ুন, চিন্তা করুন, প্রশ্ন করুন। কুরআন নিজেই বারবার তাদাব্বুর ও তাফাক্কুর করতে বলে। কোনো মধ্যস্থতাকারীর একচেটিয়া ব্যাখ্যার ওপর নির্ভর না করে আল্লাহর কিতাবকে সরাসরি ধরুন। এটাই কুরআনের আহ্বান।